আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বেসিক একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো বুলিশ স্পিনিং টপ, বেয়ারিশ স্পিনিং টপ। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে স্পিনিং যে টপ ক্যান্ডেলটা আছে, একটা বুলিশ মার্কেটে আর একটা কি বিয়ারিশ মার্কেটে, যাতে আপনি খুব সহজভাবে এই জিনিসটা কি বুঝতে পারেন। যে আপনি মার্কেটে ঢুকছেন, মার্কেট ঢোকার পরে যাতে আপনি বুঝতে পারেন এই যে ক্যান্ডেলটা হয়েছে, এটা স্পিনিং টপ হয়েছে, বুলিশ বা বিয়ারিশ। এটা মার্কেটে কোন জায়গায় হবে, কিভাবে হবে, আমি আপনাকে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব। আপনি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনার সময়টা নষ্ট হবে না। এখানে ভালো কিছু আপনি একটা শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা দেখি। আমি আপনাকে গোল্ডের চার্টে, এখানে যে টাইম ফ্রেমটা 4 ঘন্টা টাইম ফ্রেম, এখানে প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 4 ঘন্টা করে। আমি আপনাকে গোল্ডের চার্টে দেখাবো যাতে আপনি জিনিসটা খুব সহজভাবেই বুঝতে পারেন। আমি আপনাকে একটু স্ক্রিনশট দেখাই, স্ক্রিন পর পর তার আপনাকে আমি চার্টে দেখাই, এটা কিন্তু রিয়েল মার্কেটে দেখাবো। দেখেন, এই যে দ্বিতীয় যে আপনি প্যাটার্নটা দেখতে পারতেছেন, এখান থেকে মার্কেট আপে গেছে না? এটা কি গ্রিন ক্যান্ডেল, এটা কি গ্রিন ক্যান্ডেল, এটা কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মার্কেটে কি আপের দিকে নিয়ে যায়, কিন্তু একটা সেলার ক্যান্ডেল আসতে আপনার কি রেড ক্যান্ডেল প্রয়োজন হয়। এখান থেকে যখন মার্কেটটা বাইং এর প্রেসার ছিল, পরবর্তীতে যখন মার্কেটে সেলিং অ্যাক্টিভ হয়, সেলার অ্যাক্টিভ হয়, তখন কিন্তু এটা কি রেড ক্যান্ডেল হয়। তার মানে এখান থেকে মার্কেটটা আপে আসে, কিন্তু এইখান থেকে কি সে বুঝাইতেছে আমি ডাউনের দিকে আসি। এইটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? স্পিনিং টপ। এটাকে আমরা কি বলবো? স্পিনিং টপ। এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটটাকে আপের দিকে বোঝাইতেছে। তার মানে এটা হলো আপনার কি স্পিনিং টপ ক্যান্ডেল। এটা হচ্ছে আপনাকে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, এটা কি আপনার মার্কেট নিচের দিকে আসছে, তার মানে এটা কি বুলিশ। এটাকে আমরা কি বলবো? বুলিশ। আর এটাকে বলবো আমরা বিয়ারিশ। দেখেন আমি নিচে একটু দেখাই। দেখেন মার্কেট যখন এইখান থেকে নিচের দিকে আসছে, পরবর্তীতে কি মার্কেট উপর দিকে গেছে না? মার্কেট কিন্তু কি করছে, এখান থেকে নিচের দিকে আসছে, আবার এখান থেকে মার্কেটটা কি আপের দিকে গেছে। তার মানে এখানে কি বুঝাইছে? এটা মার্কেটের নিচে হয়েছে, তার মানে বুঝাইছে এটা বুলিশ স্পিনিং টপ হয়েছে। দেখেন এখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা হচ্ছে আপনার বুলিশ, আর একটা হলো আপনার বিয়ারিশ। বুলিশটা মার্কেটে সবসময় উপরে হবে, যেটা বুলিশ হয়েছে এটা কি মার্কেটে সবসময় উপরে হবে। আর যেটা বিয়ারিশ থাকবে, সরি সরি, যেটা বিয়ারিশ এটা মার্কেটের উপরে হবে, আর যেটা বুলিশ এটা মার্কেটের নিচে হবে। নিচে যে জিনিসটা ঘটবে এটার নাম হবে আপনার বুলিশ, আর উপরে যেটা ঘটবে এটা হলো বিয়ারিশ। আপনি একটা কথা মনে রাখবেন, ক্যান্ডেলিস্টিক যে সাইকোলজি, যে কোনো ক্যান্ডেলে আমি নাম বলি, উপরে যা ঘটবে সব ওই বিষয়গুলোকে আমরা কি বলবো? বিয়ারিশ। আর নিচে যেগুলো ঘটবে এগুলোকে আমরা কি বলবো? বুলিশ। বুলিশ মানে মার্কেট উপর দিকে গেছে, কারণ মার্কেট চলেই তো দুই ভাবে, উপরে আর নিচে। আপনি যেটা বুঝেন, দুই দিকেই তো মার্কেট যায়, এক হলো উপরের দিকে যায় আর এক হলো নিচের দিকে যায়। দেখেন এখানে স্পিনিং টপ ক্যান্ডেল কোনটাই, এই ক্যান্ডেলটা কিন্তু স্পিনিং টপ, কারণ এইখান থেকে মার্কেট ডাউন দিকে আসছে, পরবর্তীতে আবার আপে গেছে। যদি এখান থেকে মার্কেট ডাউনে আসে, তার মানে এটা স্পিনিং টপ। আর উপরে যদি হয় তাহলে এটাকে আমরা বেয়ারিশ বলবো, নিচে হলে এটা বুলিশ বলবো। দেখেন এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এই যে এটা স্পিনিং টপ ক্যান্ডেল, ডাউনের নিচের, নিচে মানে বলতে আমরা বুলিশ বলি, আর উপরে মানে বলতে আমরা বেয়ারিশ। এটা কি নিচে, এটাও কি আপনার নিচে, দুইটা কি নিচে হয়েছে। দেখেন এখানে যে দুইটা হয়েছে, উপরেরটাকে আমরা কি বলবো? বেয়ারিশ, নিচেরটাকে আমরা বলবো বুলিশ। আমি আপনাকে একটু লাইভ চার্টে মানে রিয়েল মার্কেটে দেখাই, যাতে আপনি বিষয়টা একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। দেখেন এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে? তিনটা ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল যদি তিনটা হয়, দেখেন মার্কেটে তো, কারণ বুলিশ স্পিনিং টপটা এটা তো আপনাকে একটু দেখাতে হবে, কেন যাতে স্পিনিং টপের মতো দেখা যায় যে ক্যান্ডেলটা কি স্পিনিং টপ হয়েছে। কারণ এইগুলা ক্যান্ডেল মার্কেটে খুব কম পাওয়া যায়, আর সময় দিয়ে দিয়ে খুঁজতে। এই যে ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, কারণ এটা আপনার উপরের উইক নিচের উইক প্রায় সেম আছে, হালকা একটু বডিও আছে। এটা তো রেড,
যদি রেড হয় তাহলে এটাকে আমরা কি বলি, বেয়ারিশ। আর এটা আবার এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, ডাউন দিকেই, এটা আপের দিকে বোঝাইতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ধরেন এটাকে আমরা ধরি এটা মার্কেটের নিচে হয়েছে, উপরে যদি হইতো তাহলে একটা, নিচে যদি হয় তাহলে মার্কেটে পুলিশ, তার মানে কি দেখাইছে, এটা পুলিশ। আর আমি একটু, তো আমি যেরকম দেখাইছে ওই রকম যদি আপনারা দেখায় পাই তাহলে একটু সুবিধা হবে, আমি ওই রকম তো পাইতেছি না। স্পিনিং টপ, স্পিনিং টপ, এইখানে একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, স্পিনিং টপ, দেখি দেখি, এইগুলো আপনার একদম চারটা এইভাবে এইভাবে যেভাবে দেখানো হয়েছে, যদি আমি আপনাকে এভাবে দেখাই তাহলে অনেক খুঁজতে হয়, আর আপনাকে যদি আমি দেখাই তাহলে দু একটা অনেক আগেই আমি আপনাকে দেখাইতে পারতাম, সমস্যা হইল না। এই যে কেন বলতো একটা স্পিনিং টপ, এটা কিন্তু আপনার কি উপরে, যদি উপরে থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, বেয়ারিশ, নিচে থাকলে বুলিশ। এই যে এখানে গ্যাপ, এটা তো ডাউনে, পরবর্তীতে আবার আপে, এখান থেকে যদি সে ডাউনে আসে, এটাও ডাউনের মার্কেট, এটা যদি আপের ক্যান্ডেলটা হইতো, এটা যদি আবার আপের দিকে যাইতো তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, নিচে হইছে, তার মানে বুলিশ। আর যে জিনিসটা নিচে হবে এটাকে আমরা মার্কেটে বুলিশ বলবো, আর যে জিনিসটা মার্কেটের উপর হবে এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ। দেখেন আমি আপনাকে এখানে পাওয়া যেতে চাচ্ছি, আমি আপনাকে একটু এভাবে দেখাই যাতে আপনি জিনিসটা একটু, এই দেখেন এইখানে এই যে দেখেন এখান থেকে ক্যান্ডেল আপে আসছে না, মার্কেটটা যদি এইখান থেকে সে আপে থাকে, এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এটা কি মার্কেটের উপরে হয়েছে না, পরবর্তীতে কি ক্যান্ডেল আবার নিচের দিকে আসছে, এটা এটার থেকে একটা প্রেশার বেশি, এটাতে মার্কেটের কোন জায়গায় হয়েছে, উপরে হয়েছে, উপরে যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ। যদি নিচে হইতো তাহলে আমরা কি বুলিশ বলতাম। এইটাই হলো আপনার স্পিনিং টপ। এই, এটা তো মার্কেটের, আচ্ছা একটু পিছনে যাই, আমি আপনাকে একটু অন্যভাবে দেখাই যাতে আপনি আরো সহজ বিষয় বুঝতে পারেন। দেখেন এইখান থেকে মার্কেট যখন নিচের দিকে আসছে, এই যে একটা ক্যান্ডেল দিচ্ছে, আচ্ছা আমি এইখান থেকে কি মার্কেটটা নিচের দিকে যাইতেছে, মনে করেন এখান থেকে মার্কেটটা নিচের দিকে যাইতেছে, মানে তিনটা ক্যান্ডেল কি করছে, ডাউনের দিকে আসছে, যখন এই তিনটা ক্যান্ডেল ডাউনের দিকে আসছে এইখানে একটা বডি হয়েছে, এই বডিটার উপরে যতটুকু উইক আছে নিচেও কি ঠিক ততটুকু উইক তার আছে, আর নিচে যতটুকু উইক আছে উপরেও কি তার এতটুকু উইক আছে। যদি এতটুকু উইক থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, নিচে থাকলে এটাকে আমরা বুলিশ বলবো, যদি উপরে থাকে এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ। তার মানে এটা কি হয়েছে আপনার বুলিশ স্পিনিং টপ। আর যদি বিয়ারিশ পাই, বিয়ারিশ, বুলিশ, বুলিশ স্পিনিং টপ। এখান থেকে মার্কেট আপে আছে, এটাও কিন্তু আপনার স্পিনিং টপ, কারণ এটা মার্কেটের উপরে হয়েছে। যদি মার্কেটের উপর হয়, আমরা কালার নিয়ে তেমন কি করব না, মানে আমরা শুধু ক্যান্ডেলের সাইকোলজি একটু বুঝি যাতে আপনি মার্কেটে ঢোকার পরে আপনি নিজে নিজে বুঝতে পারেন যে ক্যান্ডেল কোন জায়গায় কি ক্রিয়েট করছে বা সামনে কি হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসগুলা যাতে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। এখান থেকে মার্কেট আপে আসছে না, এই দেখেন এখান থেকে মার্কেটটা কি একটা আপে ক্যান্ডেল না, এই জায়গা থেকে মার্কেটটা একটা আপের দিকে আছে, যদি এই জায়গা থেকে মার্কেটটা কি একটা আপের দিকে থাকে এটা কি রেড ক্যান্ডেল, আর এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু আপনার কি বেয়ারিশ। এই, এটাকে আমরা কি বলবো, বেয়ারিশ, বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এই যে এটা হলো আপনার কি স্পিনিং টপ, এটা তো মার্কেটের সেলার, যদি সেলার হয় তাহলে আমরা কি বলবো, বেয়ারিশ স্পিনিং